হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে বেসিক কম্পিউটার কোর্সের আরও একটা নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজকে আমরা দেখব রিভিউ ট্যাব। এর আগে আমরা মেলিংস, রেফারেন্সেস, পেজ লেআউট, ইনসার্ট এবং হোম ট্যাব সম্পর্কে জেনেছি। আর আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের 12 নম্বর টিউটোরিয়াল। তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই এখানে কিছু টেক্সট এখানে লিখে রেখেছি, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করুন, কিছু কিছু লেখার নিচে কিন্তু লাল রঙের আন্ডারলাইন রয়েছে, দেখেছেন? এই যে আন্ডারলাইন, এই আন্ডারলাইন রয়েছে না? তো এইটা কেন রয়েছে? আবার কোনো কোনো লেখার নিচে কিন্তু সেগুলো নেই, সেগুলো নর্মালি আছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের যে এমএস ওয়ার্ড সে ধরে ফেলেছে যে এখানে এখানে ভুল আছে। সে আপনাকে বলে দিচ্ছে যে কোথায় কোথায় ভুল হয়েছে, গ্রামাটিক্যালি এবং স্পেলিং এবং গ্রামাটিক্যালি যদি কোনো মিস্টেক থাকে বা ভুল থাকে, সেক্ষেত্রে আমরা ঠিক করতে পারি এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে। বোঝা গেল? মানে আপনি হয়তো কিছু ভুল লিখেছেন, ঠিক আছে, আপনি ভুল লিখেছেন, সেই জিনিসটাকে আমরা এখান থেকে ঠিক করতে পারবো। কোনো স্পেলিং ভুল লিখলে বা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক থাকলে সেটা আমরা এই স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে ঠিক করতে পারবো। তো এবার আমাদের কি করতে হবে? তো ধরুন আমার লেখা হয়ে গেছে, এবার আমি স্পেলিং অ্যান্ড গ্রামারটা চেক করব। তো আমি জাস্ট এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন প্রথমে আমাদের দেখিয়ে দিচ্ছে যে হ্যালো বানানটা ভুল আছে। হ্যাঁ, অবশ্যই হ্যালো বানানটা ভুল আছে। এখানে ওরা সাজেশান দিয়েছে যে এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। এবার যদি আমার মনে হয় যে আমি না যে কোনো একটা নেব, তাহলে যেটা সিলেক্ট করবো সেটা হয়ে যাবে। এই যে এবার দেখুন হ্যালো আমি এটা সিলেক্ট করলাম এবং এখানে আমি চেঞ্জ করলাম। চেঞ্জে যেই ক্লিক করলাম, দেখুন আমাদের হ্যালো বানানটা চেঞ্জ হয়ে গেল এবং তারপরেই পরের যেটা ভুল সেটাই আবার চলে আসলো, ঠিক আছে। এইবার সেটাই চলে আসার পরে আপনি দেখুন এভরিওয়ান, তারপরে দিস, এখানে কি ভুল আছে? এখানে ভুল আছে এইটাই যে কমার পরে স্পেস দেওয়া হয়নি। দেখুন এই যে ওরা বলে দিচ্ছে সাজেশানটা কেমন হবে। তো এখানে আমরা যদি চেঞ্জ করি, এটাও চেঞ্জ হয়ে গেল এবং ঠিক হয়ে গেল। বোঝা গেল? আমি আপনাদের বোঝাতে পারছি নিশ্চয়ই। এবার দেখুন এখানে বলছে এই যে আমার নাম রয়েছে যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপঙ্কর দাস। এই দীপঙ্করের নিচে ওরা দাগ দিয়েছে, কিন্তু এই দীপঙ্করের নিচে এই কারণে দাগ দিয়েছে কারণ এই যে লেখাটা এটা ওদের কাছে মানে পরিচিত নয় এবং এখানে ওরা কোনো সাজেশনও দেয়নি। তো আমি এখানে কি করব? আমি এখানে করব ইগনোর ওয়ান্স। যদি আমি ইগনোর ওয়ান্স করি তাহলে শুধুমাত্র এই দীপঙ্কর লেখাটা ইগনোর হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ইগনোর ওয়ান্স করলাম যেই, দেখুন এটার নিচে থেকেও কিন্তু এই রেড কালারের যে আন্ডারলাইন ছিল সেটা চলে গেল। এবার তারপরে যেটা আছে সেটাও কিন্তু এসছে। এবার আমি যদি ইগনোর অল করি তাহলে কিন্তু সব কটা ইগনোর হয়ে যাবে, মানে যেমন আছে সেরকমই থেকে যাবে। বোঝা গেল? আমি এখানে ইগনোর ওয়ান্স করছি আবার। তারপরে দেখুন অ্যাড টু ডিকশনারি। যদি আমরা অ্যাড টু ডিকশনারি করি, এই যে ধরুন এই যে দীপঙ্কর যে নামটা ছিল, এটাকে যদি আমরা অ্যাড টু ডিকশনারি করতাম তাহলে সেক্ষেত্রে এর পরে যদি আমরা কোনো সময় দীপঙ্কর লিখতাম, DIPON দিতাম, এখানে এ আছে, যদি ও দিতাম তখন কিন্তু ওরা আবার আমাদের সেটা সাজেশন করতো, ঠিক আছে। তো আমি অ্যাড টু ডিকশনারি করতে চাইছি না এখানে। তারপরে চেঞ্জ আছে, যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। চেঞ্জ অল যদি করি, আমি চেঞ্জ অল করে সব কটা চেঞ্জ হয়ে যাবে। এবার যদি এখানে অটো কারেক্ট করি তাহলে কী হবে? দেখুন যেই আমি অটো কারেক্ট করলাম সব কিন্তু অটোমেটিক কারেক্ট নিচ্ছে, মানে যে এখানে যে সাজেশনগুলো আছে না সেটা আপনার সিলেক্ট করতে হবে না, চুজ করতে হবে না, ওরা অটোমেটিক কারেক্ট করে দেবে। আপনাকে কিছু চুজ করতে হবে না, শুধু অটো কারেক্ট করবেন। দেখুন কোনো কিছু চুজ করতে হচ্ছে না, কিন্তু অটো কারেক্ট। দেখুন এখানে এতগুলো সাজেশন এসছে না, এখানে আমি কোনোটা নিচ্ছি না, অটোমেটিক কারেক্ট করছি। দেখি কোনটা নেয় ওরা। দেখি অটো কারেক্ট করলাম, দেখুন ওরা একটা নিয়ে নিল, ঠিক আছে। কিন্তু যদি আমি অটো কারেক্ট না করি, আমার ইচ্ছা মতো করি, তাহলে কিন্তু এখান থেকে আমার যে কোনো একটা নিজেই চুজ করে নিতে পারবো। কি বললাম বোঝা গেল? এরপরে দেখুন আছে রিসার্চ, তারপরে থিসরাস আর হচ্ছে ট্রান্সলেট। তো এই যে থিসরাস আর ট্রান্সলেট এই দুটোই এই রিসার্চের মধ্যে হয়। তো আমি থিসরাস আর ট্রান্সলেটটা দেখাচ্ছি আপনাদের। তো থিসরাসটা কি? দেখুন আমি আপডেটে জাস্ট সিলেক্ট করছি প্রথম আপডেটটা, ঠিক আছে। সিলেক্ট করলাম, রিভিউতে গেলাম, এবার থিসরাসে গেলাম। এটার মানে এইটাই যে এই যে আপডেট, এই লেখাটার, এই ওয়ার্ডটার প্রায় একই রকম মিনিং আর কি কি হতে পারে সেটা দেখাচ্ছে এখানে। যে থিসরাস এই আপডেটের যে ইনফর্ম হতে পারে, ব্রিং আপ টু ডেট, এরকম হতে পারে। কি বললাম বোঝা গেল? ধরুন এভরিওয়ান, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিভিউতে গেলাম এবং থিসরাসে গেলাম। যেই গেলাম, ওরা এই এভরিওয়ানের প্রায় কাছাকাছি সমর্থক শব্দ, প্রায় কাছাকাছি মিনিং বোঝায় যে ওয়ার্ডগুলোর, সেগুলো কিন্তু এখানে ওরা সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমার কিন্তু এভরিওয়ান ওয়ার্ডটা সিলেক্ট করা রয়েছে এবং এরপরে কিন্তু রয়েছে ট্রান্সলেট। তো ট্রান্সলেট কি আপনারা তো জানেনই, আমরা ফোনে কিন্তু ট্রান্সলেট করি গুগলে গিয়ে, ঠিক না? ঠিক সেম জিনিস এটা, ঠিক আছে। আমরা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবো যে এভরিওয়ান ইংলিশ থেকে বেঙ্গলি কী করে করবো বা ইংলিশ থেকে ফ্রেঞ্চ কী করে করবো, মানে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে নিতে পারি। কীভাবে? এই যে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে,
আমি এবার ট্রান্সলেটে ক্লিক করছি, সিলেক্ট করে তারপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স খুলে যাবে ডান দিকে, এবং দেখুন যেহেতু এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে তো এখানে অটোমেটিক্যালি কিন্তু এভরিওয়ানটা চলে এসছে। এবং এখানে দেখুন ট্রান্সলেট এ ওয়ার্ড অর সেন্টেন্স, মানে ফ্রম কী থেকে ট্রান্সলেট করছি, যেমন আমরা ফোনে করি আর কি, সেম জিনিস, বোঝা গেল? এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান এখানে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে? তো এরপরে দেখুন রয়েছে সেট ল্যাঙ্গুয়েজ। এবার সেট ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কি দেখুন, সেট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের এই যে এখন ল্যাঙ্গুয়েজ এখন যে লিখছি এটা কিন্তু এখন ইংলিশ ইউএসএ সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে? এবং আমরা যখন এই সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করছি আপনি এই যে যতগুলো অপশান রয়েছে, যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এবং সেটাতে আপনি টাইপ করতে পারেন। তো এখানকার যে অপশানগুলো রয়েছে এই অপশান থেকে, এই ল্যাঙ্গুয়েজগুলো থেকে আপনি যদি টাইপ করেন এবং সেখানে যদি কোনো ভুল হয়, মানে ধরুন গ্রামাটিক্যালি স্পেলিং কোনো ভুল হয়েছে, তখন কিন্তু এমএস ওয়ার্ড বা আমাদের কম্পিউটার ডিটেক্ট করে নেবে, হ্যাঁ এখানে ভুল হয়েছে। বাট আপনি যদি বাংলাতে টাইপ করেন, মানে মনে করুন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নেই এইখানে, ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজটা নেই, তো তখন কিন্তু গ্রামাটিক্যালি বা স্পেলিংয়ের কোনো রকম মিস্টেক কম্পিউটার ধরতে পারবে না। কি বললাম, বোঝা গেল? এরপর দেখুন রয়েছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টও আপনারা জানেন, আপনারা জাস্ট এখানে ওয়ার্ড কাউন্টে যখনই ক্লিক করছেন, ক্লিক করার পরে যে এখানে একটা বক্স ওপেন হচ্ছে এবং এখানে দেখিয়ে দিচ্ছে কতগুলো ওয়ার্ড আছে এখানে, এটাই হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তারপরে রয়েছে নিউ কমেন্ট। এবার কমেন্ট বিষয়টা কি, ধরুন এই যে ধরুন দীপঙ্কর জন, এই যে দীপঙ্কর জন লিখেছি আমি। আচ্ছা বলে দিই, আমার কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে, একটা দীপঙ্কর জন যেটা ব্লগ চ্যানেল, আর আরেকটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে কার্টুন চ্যানেল, এবং ওই চ্যানেলের নাম কিন্তু লোল জীবন। ডেসক্রিপশানে আমি দুটো চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই এই দুটো চ্যানেলে কিন্তু চেক আউট করে নেবেন, ওকে? আচ্ছা, তো এখন আসল কথায় ফিরে আসি। এই যে দীপঙ্কর জন, এই লেখাটা যে রয়েছে আমি এটার সাথে অন্য কিছু অ্যাড করব। অন্য কিছু অ্যাড করব মানে ধরুন এই দীপঙ্কর জন সম্পর্কে আমি কিছু এক্সট্রা নোট লিখতে চাই, তাহলে আমি এটার উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিভিউয়ে গেলাম, তারপরে নিউ কমেন্টে গেলাম। কমেন্টে যাওয়ার পর আমি যদি এই যে দেখুন এখানে কার্সার চলে এসেছে এবং এখানে আমি লিখে দিলাম যে ইট ইজ এ ভ্লগ চ্যানেল, লিখে দিলাম। তাহলে দেখুন আলাদা একটা কমেন্ট কিন্তু চলে আসলো। আবার ধরুন আমি এই যে লোল জীবন যেটা রয়েছে, এটা হচ্ছে একটা কী ছিল, আমাদের কার্টুন চ্যানেল। তো আমি এটার উপর ক্লিক করছি, ক্লিক করার পর আবার আমি যাচ্ছি কমেন্টে, এই যে নিউ কমেন্ট, দেখুন আরেকটা কিন্তু খুলে গেল এখানে। এবার আমি লিখে দিচ্ছি কার্টুন চ্যানেল। এবার আবার যদি অন্য কোনো ওয়ার্ডের সাথে আমি কিছু অ্যাড করতে চাই তখন আমাদের নিউ কমেন্টে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আছে ডিলিট কমেন্ট, প্রিভিয়াস কমেন্ট, নেক্সট কমেন্ট। তো ডিলিট, প্রিভিয়াস আর নেক্সট ডিলিট যদি করি, ধরুন এখন আমাদের এইটা সিলেক্ট করা আছে কার্টুনের চ্যানেলটা, আমি যদি ডিলিট করে দিচ্ছি দেখুন বলছে ডিলিট অল কমেন্ট যদি হয় তাহলে এই সব কটা কমেন্টস ডিলিট হয়ে যাবে। যদি একটা ডিলিট করি তাহলে শুধু এই যে লাস্টে যেটা সিলেক্ট ছিল কার্টুনের চ্যানেল লোল জীবন, এইটা কিন্তু ডিলিট হলো। এবং এরপরে দেখুন প্রিভিয়াস আছে আর নেক্সট আছে। প্রিভিয়াস আর নেক্সট কি, আমি এটা আগের অবস্থায় ফিরিয়ে আনি। প্রিভিয়াস আর নেক্সট কি, প্রিভিয়াস নেক্সট হচ্ছে এই যে আমি যদি প্রিভিয়াস করি তাহলে এই যে আগের যে কমেন্টটা ছিল সেটাই চলে আসলো, যদি আমি নেক্সট করি তাহলে পরের কমেন্টটা চলে আসবে। কী বললাম, বোঝা গেল? হচ্ছে ট্র্যাক চেঞ্জেস। এই ট্র্যাক চেঞ্জেস কি, আপনার কোনো ডকুমেন্টের মধ্যে যদি চেঞ্জ করা হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন, তো তার জন্য এই ট্র্যাক চেঞ্জেসটা কাজে লাগে। এই যে ধরুন এই যে আপডেট, আমি কিন্তু ট্র্যাক চেঞ্জেস অন করে রেখেছি, ঠিক আছে, এটা অন রয়েছে, অ্যাক্টিভ আছে। আমি আপডেট লেখাটাকে ডিলিট করে দিচ্ছি, দেখুন আমি ডিলিট করলেও অটোমেটিক্যালি ওরা দেখিয়ে দিচ্ছে যে এখানে আপডেট লেখাটা ছিল চেঞ্জ হয়েছে। মানে এবার আপনি এরপরে যা খুশি লেখেন বাট ওই আপডেট লেখাটা কিন্তু রয়েছে, বোঝা গেল? এই হচ্ছে ট্র্যাক চেঞ্জেসের কাজ। মনে করুন আমি এখানে এই যে লোল জীবনের জীবনটা কেটে দিচ্ছি, দেখুন দেখাচ্ছে ওরা যে জীবন ছিল এখানে, বোঝা গেল? এটাই হচ্ছে ট্র্যাক চেঞ্জেসের কাজ। এবং তারপরে দেখুন এখানে রয়েছে অ্যাকসেপ্ট, রিজেক্ট। আপনি কি এটা অ্যাকসেপ্ট করছেন এই যে ট্র্যাক চেঞ্জেসটা? যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে এটা এই যে জীবনটা যে আলাদা করে কাটা রয়েছে এটা থাকবে না। দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, মানে পরেরটায় আসবে, আর অ্যাকসেপ্ট চেঞ্জ। তো আমি অ্যাকসেপ্ট চেঞ্জ করছি, যেই দেখুন চলে গেল, বোঝা গেল? এটাই হচ্ছে ট্র্যাক চেঞ্জেসের কাজ। এবং অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট, আর যদি রিজেক্ট করেন আপনি তাহলে কি হবে, তাহলে আগের লেখাটাই হয়ে যাবে। ধরুন এবার যদি আমি রিজেক্ট করি, এই যে দেখুন একটা এখন আপডেটটা রয়েছে, আমি যদি রিজেক্ট করি আপডেট লেখাটা আবার চলে আসবে, আবার আমাদের যেতে হবে, আবার রিজেক্টে ক্লিক করছি, আবার রিজেক্ট চেঞ্জ, দেখুন আগের মতো আমার আপডেটটা চলে আসলো, বোঝা গেল? এরপরে সবার লাস্টে দেখুন রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট। এই প্রোটেক্ট ডকুমেন্টে কী হবে, প্রোটেক্ট ডকুমেন্টে আপনি যে ডকুমেন্টটা লিখলেন সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এই
এখানে আপনি জাস্ট প্রোটেক্ট ডকুমেন্টে যখন ক্লিক করবেন, দেখুন রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং, এখান থেকে কিন্তু আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন কেউ যাতে এর মধ্যে ফরম্যাটিং বা এডিটিং করতে না পারে। তো ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে এবং আমি ট্রাই করছি অল্প সময়ের মধ্যে আপনাদের সব কিছু শেখানোর। তো এরপরও যদি কোনো সমস্যা হয়, কোনো অপশান যদি আপনারা না বোঝেন, কারণ অনেক অপশান আছে যেগুলো সাধারণ জিনিস, সেগুলো প্রায় প্রত্যেকেই পারবে, তারপরেও যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে, একটা ব্লগ চ্যানেল যার নাম দীপঙ্কর জোন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে কার্টুনের চ্যানেল যেটা লোল জীবন। তো দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই এই দুটো চ্যানেল চেক আউট করে নেবেন। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি ইউটিউব চ্যানেল প্রমোশন স্টার্ট হয়েছে। তো যদি আপনি একজন ইউটিউবার হন এবং আপনার চ্যানেলটাকে প্রমোট করতে চান, তাহলে আমাদের এই সন্ধ্যাবেলার যে ভিডিওটা আসবে, অর্থাৎ 7টার দিকে যে ভিডিওটা আসে, সেটা অবশ্যই ফলো করবেন, তাহলেই সব বুঝতে পারবেন যে কীভাবে আপনি আপনার চ্যানেলটাকে প্রমোট করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।